আসসালামু আলাইকুম। মূলত আজকে আমরা শিখব যে ফরেক্স মার্কেটে যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন কি আসলে কি ভ্যালিড না আনভ্যালিড? অনেক কিছুই তো ফরেক্স মার্কেটে আছে। সেগুলো কি ভ্যালিড নাকি আনভ্যালিড? যদি মূলত আজকে আমরা ট্রেন্ড লাইন নিয়ে কথা বলবো, আসলে কি কোনো ট্রেডার কি ট্রেন্ড লাইন দিয়ে প্রফিটেবল হয় বা সে কি প্রফিটেবল করেছে? মূলত এখন আমরা মার্কেটে বিটিসি মার্কেটে আছি 1 আওয়ার টাইম ফ্রেমে। মূলত আমাদের মার্ক করতে হবে ট্রেন লাইন। আসলেই কি ট্রেন লাইন কি ভ্যালিড বা ট্রেন লাইনে কি কোনো কাজ আছে? মূলত আমরা ট্রেন লাইন যে কারণে মার্ক করি, আমরা ট্রেন লাইন মার্ক করি যে মার্কেট ট্রেন্ডটা কোন সাইডে? মার্কেটে কি আপ ট্রেন্ড চলছে? নাকি মার্কেট কোনো একটা পজিশন থেকে ডাউন ট্রেন্ডে চলছে? বা মার্কেট সাইড ওয়াশ আসছে কোন ট্রেন্ড মুভ দিতে পারে? এখন মার্কেট মূলত সাইড ওয়াশ আছে, মার্কেট কোন দিকে ট্রেন লাইনটা মুভ দিয়ে যেতে পারে? ট্রেন লাইন মূলত এগুলোই ব্যবহৃত হয়। আবার কেউ ট্রেন লাইনে যদি আপ ট্রেন্ড মার্কেট থাকে, আপের জন্য ট্রেড নেয়। সেটা কিভাবে নেয়? এটা ডাউন ট্রেন্ড থাকলে ডাউনের জন্য ট্রেড নেয়। এটা কিভাবে নেয় মূলত? আমি আজকে আপনাদের সুন্দরভাবে বোঝাবো যে ট্রেন লাইনে কিভাবে মানুষ এন্ট্রি পজিশন নেয়। মূলত আপনারা জানেন যে ফরেক্স মার্কেটে সবসময় ট্রেন লাইন একটা ব্যক্তি ইউজ করে বা একটা ট্রেডার ইউজ করে। কি কারণে সেটা? আমরা আছি এখন 1 আওয়ার টাইম ফ্রেমে। আমরা মূলত যদি মার্কেটটা একটু জুম করি, মার্কেট মূলত যদি আপনাকে এখন বলা হয় যে ভাই মার্কেট কোন ট্রেনে, তখন আপনি কি বলবেন? মার্কেট আপ ট্রেন। কারণ আপনি জাস্ট 1 আওয়ারে দেখেছেন যে মার্কেট সুন্দর মতো মুভ দিয়ে আপের দিকে মুভ দিচ্ছে। এটা তো আপনি বুঝেছেন। আর আমরা যদি এখন ট্রেন লাইন মার্ক করি আমরা কিভাবে করব? এই যে ফার্স্ট রিজন যেটা, সেটা হচ্ছে মার্কেট এই যে এখান থেকে আমাদের লিকুইডিটি এবং সাপোর্ট উইকলি এটা লাইন তৈরি হবে। এবং সেম ভাবে আমরা যদি একটু জুম করি বা একটু ছোট করে আমরা দেখতে পারবো মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। কিন্তু এখানে বোঝা যাচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড। মূলত মার্কেট যদি আমরা এখান থেকে ট্রেন্ড লাইন মার্ক করতে পারি, আমরা কিন্তু কোনো ট্রেন্ড লাইন মার্ক করতে পারবো না 1 আওয়ারে। কারণ মূলত ট্রেন্ড লাইনও দেখেন ভুলভাল জায়গায় পজিশন নিয়েছে এবং ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। মূলত এখান থেকে কিন্তু আমরা ট্রেন্ড লাইনেও মার্কেট বুঝতে পারছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এটা আমরা কিভাবে বুঝলাম? মার্কেটে আমরা ট্রেন্ড লাইন মার্ক করেছি, আমাদের কোনো আপের জন্য ট্রেন্ড লাইন আসছে না। আমরা কিন্তু 1 আওয়ারে যদি ট্রেড নিতে চাই আমরা কিসের জন্য নেব? ডাউনের জন্য নেবো। কারণ ট্রেন্ড লাইন অনুযায়ী আমাদের ট্রেড প্রত্যেকটা ডাউনে আসে। ট্রেন্ড লাইন অনুযায়ী যে আমরা ডাউনের জন্য এন্ট্রি নেবো। কিন্তু আরেকটা বিষয় আছে, শুধু ট্রেন্ড লাইন মার্ক করে যে ট্রেড নেয় তা না। ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেটে আপনার সাইকোলজি যেটা আছে ওটার প্রতিও কিন্তু একটা ট্রেডের আশা বা ইনভেস্ট করে। ফার্স্টে একটা ট্রেডার যখন ট্রেন্ড লাইন মার্ক করে, ও ট্রেন্ড লাইনে কোনো ট্রেড পাওয়া যায় না, বা দেখেন ডাউন ট্রেন্ড এত বড় 1 আওয়ারে ও যদি ট্রেড নেয়, এত বড় সেলিং এর পর আবার এখান থেকে যদি সে সেল নেয়, সে তো একটা বিভ্রান্তি ফিল করবে। সে তো নার্ভাস ফিল করবেই। সেই জন্যই মার্কেটে সে একটা সাপোর্ট তৈরি করে নিয়েছে। এই যে এখানে একটা 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এবং আপনি যদি দেখেন যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটার একবারও মার্কেট নিচে ক্যান্ডেল ক্লোজিং দিতে পারেনি। মার্কেট কিন্তু প্রত্যেকবার আপেই গিয়েছে। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি আছে, উইক আছে, কিন্তু কোনো বডি নেই। এই পজিশন থেকে আমরা বুঝতে পারি যে না, এখান থেকে আপের জন্য এন্ট্রি পজিশন আমাদের খুঁজতে হবে ফার্স্ট। এবং মার্কেট ফার্স্টে আমরা এইটা মার্ক করেছি, আমরা তো ট্রেড পজিশন নেবো এই পজিশন থেকে। আমরা যদি এটা মার্ক করি, এটা আমরা রিমুভ করে দিই। ফার্স্টে এই যে লিকুইডিটি সুইপ অলরেডি হয়ে গেছে, মার্কেট এখন আপে কিছু মুভমেন্ট পাওয়া যাবে। লিটারে ফার্স্ট টাইম ঢুকবে, আমরা ট্রেডার আমরা সেকেন্ড টাইম ঢুকবো। এবং সেকেন্ড টাইম মার্কেট যখন রিটেস্ট নেওয়ার জন্য এসেছে, এখান থেকেও কিন্তু একবার এসেছে, আবার এখান থেকেও এসেছে। আমরা ভ্যালিডের জন্য অপেক্ষা করছি যে ভ্যালিড কখন আসবে এবং কখন আমরা ভ্যালিড পাবো। এবং সেটার জন্য আমরা যেটা মার্ক করব যে এই যে এই আপট্রেন্ড মার্কেট, এখান থেকে আমরা এন্ট্রি নেবো। ফার্স্ট টাইম আমাদের লিডারে ঢুকবে, সেকেন্ড টাইম ট্রেডারে ঢুকবে। মূলত আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই, এই যে আমাদের এন্ট্রি পজিশন। এবং অনেক মানুষ কি করে যে ভাই এই নিচেই কিন্তু এসএল দিয়ে দেয়।
তারা 1:2, 1:3 রাখে, এর নিচে এসএল দিয়ে দেয়। কিন্তু অনেকে আবার কি করে ডে ট্রেড করে, যা অলমোস্ট এরম এসএলটিভি সেট করে। তাদের জন্য এটা আছে এবং যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য এটা কিন্তু নার্ভাস আছে। মূলত 1 আওয়ারে কিন্তু আপনি বুঝতে পারলেন যে সাপোর্ট অ্যান্ড ফেভারেবল গ্যাপ থেকে এবং মার্কেট রিটেস্ট, এই দুটো কারণে মার্কেট উঠেছে। আরো অনেক কিছু আছে। সেটা আমি মূলত না যাই, ভিডিও লং হয়ে যাবে। আমরা যদি 15 মিনিটে যাই, এখন আছে আমরা 15 মিনিটে, এটা রিমুভ করে দিই। বিটিসি মার্কেট 15 মিনিটে যদি আমরা যাই, আমরা দেখতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ড। হ্যাঁ, এবার দ্য আপ ট্রেন্ড আমরা বুঝতে পারবো মার্কেটে। সেটা কিভাবে? এখান থেকে যদি আমরা মার্ক করি, এই যে আমাদের সাপোর্ট এবং ট্রেন্ড লাইন, এবং আপনি দেখেন প্রত্যেকবার ট্রেন্ড লাইনে টাচ দেওয়ার জন্য মার্কেট এসেছে। যদি আমরা একটু উঁচু করে দিই, এই যে ট্রেন্ড লাইন, এগুলো হচ্ছে ট্রেন্ড লাইনের জন্য এন্ট্রি পজিশন। এখান থেকে অনেক মানুষ ট্রেন লাইন অনুযায়ী ট্রেড নেয়, যে ফার্স্টে ট্রেন লাইন টাচ দেবে, আমার আবার সেকেন্ড ট্রেন লাইন পর্যন্ত টার্গেট। এটা আমি প্রত্যেকটা ভিডিও যখন ট্রেন লাইন নিয়ে কথা বলি, তখন আমি এটা বলি যে ভাই, যখন আপনি ট্রেন লাইন মার্ক করবেন এবং দেখবেন যে ট্রেন লাইন অনুযায়ী আপনার সাইকোলজিও বলছে যে হ্যাঁ, এখান থেকে ট্রেন লাইনে এবং সাপোর্ট আছে। যদি শুধু ট্রেন লাইন না, এই দেখেন এটা সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু ভ্যালিড সাপোর্ট ছিল। এই সাপোর্টটা এখানে কিন্তু দুটো টি টাইপের ক্যান্ডেল আছে। মূলত আমি শত ক্যান্ডেলের ভাষা জানি না, কিন্তু এই ক্যান্ডেলগুলো কি এটা আমি সঠিকভাবে বলতে পারলাম না। যত সম্ভব ডোজি টাইপের, ডোজি না হ্যামারে যাই হোক, একটা আছে এর মধ্যে। আমি এত ক্যান্ডেল দেখে ট্রেড নিই না, তো আমি মূলত ট্রেড নিই ট্রেন লাইন, ফেয়ারভ্যালু গ্যাপ, লিকুইডিটি সুইপ, মার্কেট ফ্র্যাকচার, আরো অনেক কিছু বিভিন্ন সাইকোলজি একটা করে আমি একটা এন্ট্রি পজিশন নিই। আমার ওতে ক্যান্ডেল দেখা বোঝা নয়। তারপর সেকেন্ড টাইম এই যে ট্রেন লাইন এবং আমার মূলত ট্রেন লাইন মার্ক, আমি দেখছি যে মূলত আপট্রেন মার্কেট এবং আমার ট্রেন লাইন অনুযায়ী মার্কেট ভেঙে ফেলা হয়েছে। আমার ট্রেন লাইনের কথা ছিল এখান থেকে টাচ দিয়ে মার্কেট আরেকবার রিটেস্ট নেবে। মার্কেট এই পজিশন থেকে টাচ দিয়ে কিন্তু আরেকবার এইখানে যাবে, কিন্তু মার্কেট এটা করেনি। মার্কেট কিন্তু এসএল নিয়েছে তাদের। এখন মূলত কি করতে হবে, আমার ট্রেন লাইন অনুযায়ী যদি আবার সেকেন্ড টাইম মার্কেট ক্যান্ডেল পজিশন দিয়ে যদি এটা এরাম হতো, তাহলে আমরা আপের জন্য ট্রেড নিতে পারতাম। কিন্তু এটা তো এই পজিশনে আছে, মানে মার্কেট আবার রিটেস্ট নেওয়ার জন্য এসেছে। তখন আমরা বুঝবো এটা মার্কেট রিটেস্ট নেবে, কিন্তু অন্যভাবে। কি, এখানে শক ক্রিয়েট হয়ে গেছে অলরেডি মার্কেটে। এই যে এখানে 3টে বাই ক্যান্ডেল আছে, কোনো প্রেশার নেই, এখান থেকে ট্রেন লাইনটা সেল। ট্রেন লাইনে ভাই সব থেকে সহজ ট্রেন লাইনে ট্রেড নেওয়া, যদি আপনি মূলত ট্রেন লাইন বোঝেন। ট্রেন লাইনে সব থেকে সহজ, কিন্তু আবার রিস্কও আছে। ট্রেডিং মানেই রিস্ক ভাই। আপনার যদি সাইকোলজি না থাকে, আপনি তো আসতেন না। আপনি তো বুঝতেই পারতেন না যে ট্রেডিং কি, ট্রেডিং এর রিস্ক কিরকম। এবং মূলত কি, যে মার্কেট, এই মার্কেট তো আপনি বুঝে ফেলেছেন ডাউন ট্রেন্ড, আপনি এখন ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এটা হচ্ছে ট্রেন লাইনের কিছু সাইকোলজি, যেটা আমরা অনেকে বুঝি না। এবং মূলত আপনি এখন কি, মার্কেটের তো আপনার ট্রেন অনুযায়ী ডাউনে এসেছে, ডাউনের জন্য আপনি এন্ট্রি নেবেন। এটা হচ্ছে 15 মিনিটে দেখলাম। এবারে যদি আমি 5 মিনিটে ট্রেন লাইনে মার্ক করি, অনেক নিচে চলে এসেছে 5 মিনিটে। এখন আমরা কি সেলের জন্য এন্ট্রি নেব। আমাদের একটা সেলের জন্য এন্ট্রি পজিশন খুঁজতে হবে। কিভাবে সেটা? এখানে তো ট্রেন লাইন মার্ক করাও সম্ভব না। যদি আমরা ট্রেন লাইন মার্ক করি, এই যে আমাদের একটা ট্রেন লাইন, আমাদের ডাউন ট্রেন, এবং আমরা এই পজিশন থেকে একটা সাপোর্ট পেয়েছি। এটা আমাদের ডাউনের জন্য। মার্কেট এখন মিডিয়াম সাইজে আছে। আমরা যদি এখানে খেয়াল করি, মার্কেট সাপোর্ট ভেঙে ফেলা হয়েছে ভালো একটা প্রেসারে। মার্কেট সেকেন্ড টাইম একটু সাইডওয়াইজ হচ্ছে, হওয়ার পজিশন যদি এখান দিয়ে আসে সেল, এই পজিশন পর্যন্ত সেল। আবার এখান থেকে যদি আপনি না নেন, যদি আপনি চিন্তা করেন যে না এদের এই সেল নেবে, মার্কেট ট্রেন লাইনে টাচ দেবে, তখন আপনি সেল নেবেন, তাও নিতে পারেন। আবার যখন এই ট্রেন লাইনে টাচ দেবে, তখন আপনি আপের জন্য ট্রেন নিতে পারেন, তাও নিতে পারেন।
সব আপনার সাইকোলজির উপরে ক্যান্ডেলস্টিক দেখে। মানে প্রত্যেকটা ক্যান্ডেলের ভলিউম, প্রত্যেকটা ক্যান্ডেলে কতটুকু বাইং, কতটুকু সেলিং আছে এটা বুঝে আপনি ট্রেড নেবেন সেলের জন্যে। এখন মূলত সবাই যেটা করে ভাই, সবাই মূলত কি করে যে 1 মিনিট ট্রেড নেয়। তারা কিছুক্ষণের মধ্যে লস প্রফিট করেছে। এটা আমি মূলত নিই না। কারণ আমার 1 মিনিটে পোষায় না ভাই। আমি মার্কেটে ভাই বুঝতেই পারিনি 1 মিনিটে কি ভাই, কি পায় সবাই। হ্যাঁ, 1 মিনিটও সবথেকে বেটার যে আপনি কিছুক্ষণের মধ্যে লস প্রফিট পেয়ে যাবেন। কিন্তু ভাই 5 মিনিটে আসলে 5 মিনিটে আমি মজা পাইয়ে গেছি ট্রেড নিয়ে। আমি 1 মিনিটে যেটা পারি না সেটা নিয়ে করব না ভাই। আমি 1 মিনিটে সঠিক ভালো পারি না তো। 1 মিনিট আমি মূলত ট্রেড নিই না। খুব কম নিই যখন আমার দেখি যে না কিছু প্রফিট নিয়ে আমি বেরিয়ে পড়বো মার্কেট থেকে বা মার্কেটে এই পজিশনে আছে তখন আমি 1 মিনিটে ঢুকি। কিন্তু মার্কেট বুঝতে হলে আমি ভালো করে 5 মিনিট 15 মিনিট এনালাইজ করে তারপর 5 মিনিট এন্ট্রিটা নিই। আমি ডে ট্রেডিং করি না, আমি স্ক্যাল্পিং করি শর্টে। সাপোজ আমার ট্রেড থাকবে এটা 10 লটের এই যে $৪,000-৫,000 এসএলও $৪,000-৫,000 টিপও $৪,000 $৩,০০০ এসএল $৯,০০০ টিপি। মূলত কট্ট সময় লাগবে এখানে। বেশি একটা সময় কারেন্ট লাগে না। এইটাই হচ্ছে মূলত ট্রেন লাইনের পাওয়ার। এই যে ট্রেন লাইনে আপনি যখন দেখবেন যে মার্কেট রিট্রেস নিচ্ছে এবং মার্কেট যখন মার্কেট তো বর্তমানে এখানে আছে। মার্কেট যখন এই ট্রেন লাইন টাচ দেবে এবং সাপোর্টে টাচ দেবে, আবার এই ট্রেন লাইনে টাচ দেবে বা সেল। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আপনাদের বোঝাই, মার্কেট সাপোর্টে টাচ দিয়েছে, ট্রেন লাইন টাচ, আবার সাপোর্টে টাচ, আবার ট্রেন লাইন। কিন্তু এই ট্রেন লাইনে টাচ না দিয়ে যদি মার্কেট দেখেন যে ভেঙে ফেলা হয়েছে, তখন আপনি একটা আপের জন্য এন্ট্রি নেবেন। মূলত এই যে আপের জন্য এন্ট্রি এটাই। যদি ভালো একটা সঠিক পান কারণ আপনি এত বড় একটা সেলিং এর আপনি কিন্তু সেলের জন্য এন্ট্রি নিতে একটু নার্ভাস ফিল করবেনই। আপনার একটু জন্য আপের জন্য এটা এন্ট্রি নিতে মন চাচ্ছে কারণ এত বড় সেলিং এ আপনি একটা আপ রিজার্ভ করেন সেই পজিশনে বললেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য এবং আমি আপনার জন্য দোয়া করব যেন আপনি যে উদ্দেশ্য এই মার্কেটে এসেছেন, যে উদ্দেশ্যে ট্রেডিং এ এসেছেন আপনি যেন সেই ট্রেডিং এ সফল হন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।